নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলায় আজ শুরুতে নজর রাখতেই হচ্ছে রাইসিনা হিলসে কি হচ্ছে সাজো সাজো রব। কারণ আজ রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। সন্ধে 7:15 নাগাদ মোদীকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর শপথ নেবে মন্ত্রিসভাও। আর কিভাবে সেজে উঠছে রাইসিনা, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রীর কাছ থেকে একটু জেনে নেব শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে। মৈত্রী, দেখো জুনেলা, এই মুহূর্তে দাঁড়িয়ে দুদিকের প্রস্তুতি কিন্তু চূড়ান্ত বলা যেতে পারে। একদিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লি, বিশেষত লুটেন্স দিল্লির একটা বড় অংশকে। 144 ধারা জারি করা হয়েছে, 5 স্তরীয় নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে দিল্লি। গোটা দিল্লি জুড়ে নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে, একাধিক রাস্তা বন্ধ করা হয়েছে, 1100-রও বেশি ট্রাফিক পুলিশ তারা রাস্তায় নেমেছেন এবং তার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক দিল্লি পুলিশ এবং স্পেশাল পুলিশের বাহিনী তাদেরকে মোতায়েন করা রয়েছে দিল্লি জুড়ে। এটা তো গেল নিরাপত্তার ছবি। তার কারণ প্রচুর ডিগনিটারিজ আসছেন। ভারতের নেবারহুড ফার্স্ট পলিসির কথা মাথায় রেখে দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা তারা উপস্থিত থাকছেন শপথের জন্য। অন্যদিকে রাষ্ট্রপতি ভবনের যে প্রস্তুতি, ইতিমধ্যে রাষ্ট্রপতি ভবনের যে চত্বর রয়েছে সেই চত্বরকে সাজানো হয়েছে সমস্ত অতিথিদের সেখানে অ্যাকোমোডেট করার জন্য। এবং রাষ্ট্রপতি ভবনের যে উঠোন চত্বর রয়েছে সেখানে এই শপথ বাক্য পাঠ করানো হবে। আপাতত যেটা জানা যাচ্ছে, নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু তার ক্যাবিনেটের আরো কিছু হেভিওয়েট মন্ত্রীরা তারা আজকে শপথ নেবেন রাষ্ট্রপতির কাছ থেকে। এবং সেই শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী সমস্ত যারা ইম্পর্টেন্ট গেস্ট যারা রয়েছেন, বিশেষত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা রয়েছেন, তাদের সঙ্গে তিনি দেখা করবেন এবং তারপর একটি ডিনার যেটা হোস্ট করা হবে, যেটার একটি ডিনারের নিমন্ত্রণ রয়েছে এবং যেটা রাষ্ট্রপতির তরফ থেকে যে ডিনারটা দেওয়া হবে সেই অনুষ্ঠানটি হবে। মোট 8,000 অতিথি তারা উপস্থিত থাকবে দুপুরের কিছু পর থেকেই, অর্থাৎ 7:15 শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, কিন্তু তার বেশ কয়েক ঘন্টা আগে থেকেই কিন্তু অতিথিদের ভেতরে প্রবেশ করানো শুরু করা হবে। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি, বিভিন্ন এই রাষ্ট্রপ্রধানরা সঙ্গে সঙ্গেই কিন্তু একাধিক সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, পদ্ম পুরস্কার প্রাপ্ত বিশিষ্টজন তাদের যেরকম নিমন্ত্রণ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গেই কিন্তু যারা এই সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের লোকসভার কারিগর ছিলেন, নতুন লোকসভা ভবন তৈরির যারা কারিগর ছিলেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রায় 3,000 সেই সমস্ত শ্রমিক তারা মনসুখ মান্ডভিয়ার সঙ্গেই তারা এসে পৌঁছবেন রাষ্ট্রপতি ভবনে। এর পাশাপাশি যে সমস্ত রাঠোল মাইনার্সরা উত্তরাখণ্ডের বিপর্যয় যারা আটকে পড়েছিলেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই উত্তরাখণ্ডের বিপর্যয় যাদেরকে উদ্ধার কার্যে যারা হাত লাগিয়েছিলেন তারা উপস্থিত থাকবেন। এই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ তারা উপস্থিত থাকবেন। বাংলা থেকেও যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিনিধিত্ব থাকছে না, গতকাল রাত পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছিল যে তাদেরকে শপথ গ্রহণে উপস্থিত থাকার জন্য কোনো আমন্ত্রণ জানানো হয়নি। তবে বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব, বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, একাধিক সংসদে যারা পার্লামেন্টারি যারা কনস্টিটিউয়েন্সিতে যারা লড়াই করেছেন লোকসভা প্রার্থী তারা উপস্থিত থাকবেন। দিলীপ ঘোষ তিনি উপস্থিত থাকবেন। একাধিক বঙ্গ বিজেপির নেতাকেও কিন্তু দেখা যাবে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে। জুনেলা, একেবারে মৈত্রী। আর এর পাশাপাশি আজ সকালে রাজঘাটে নরেন্দ্র মোদী তিনি পৌঁছে যান, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপনও করেন। মৈত্রীর কাছ থেকে আর একটু বিস্তারিত জেনে নেব। রাজঘাটে আজ সকালে ঠিক কখন এসে পৌঁছান নরেন্দ্র মোদী, ঠিক কি করলেন সেখানে? দেখো, আজকে সকালেই নরেন্দ্র মোদীর যে পরিকল্পনা ছিল, আজকে সকালে তিনি প্রথমেই যান হচ্ছে রাজঘাটে। একেবারে তিনি শপথ আজকে সন্ধেবেলা নেবেন এবং তার আগে আজকে তিনি সকাল 6:30টার কিছু পরে তিনি রাজঘাটে গিয়ে পৌঁছান এবং সেখান থেকে তিনি মহাত্মা গান্ধীকে তাকে শ্রদ্ধা জানান এবং তারপর তিনি চলে যান সदैव অটল মেমোরিয়াল, যেখানে অটল বিহারী বাজপেয়ীর শ্রদ্ধা জ্ঞাপন করেন সেখানে তিনি অটল বিহারী বাজপেয়ীকে। এবং তারপর সেখান থেকে তিনি ওয়ার মেমোরিয়ালে গিয়ে পৌঁছান, সেখানে গিয়ে সমস্ত শহীদ সেনানীদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মূলত যেটা বলা হচ্ছে যে আজকে তৃতীয়বারের জন্য যখন তিনি শপথ গ্রহণ করবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহেরুর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী যিনি টানা 3 বার সম্পূর্ণ তার টার্ম শেষ করে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। তার আগে তিনি তার যারা পূর্বজ রয়েছে তাদেরকে যেমন শ্রদ্ধা জানাতে চাইছেন এবং একই সঙ্গে শহীদ যারা জওয়ানরা রয়েছেন তাদেরকেও শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটি তিনি শুরু করতে চান এবং সেই কারণেই তার এই ভিজিট বলে আমরা জানতে পারছি। জুনেলা, বেশ, একেবারে ধন্যবাদ মৈত্রেয়ী। আজ দিল্লিতে নরেন্দ্র মোদীর শপথ, আর তার আগে শনিবারের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন এনডিএ সরকারে টিকবে না, দ্রুত পড়ে যাবে। শেষমেশ কেন্দ্রের সরকার গড়বে ইন্ডিয়া জোটে। নিউ गवर्नमेंट अल्टीमेटली इंडिया ही होवे पर जे कोनो दिन থাকে एक घर में नहीं चल सकता है। अगर आपका खुद घर से आवाज आ रहा है परफॉर्मेंस से एक दिনের জন্য गवर्नमेंट থাকে 15 দিনও তো না হতে পারে। लेट अस वेट फॉर द अपॉर्चुनिटी। मैं नरेंद्र दामोदर दास मोदी 2014-2019 দুবারই বিজেপি একাই ম্যাজিক ফিগার পার করেছে। সরকার গড়তে শরিকদের দিকে তাকাতেই হয়নি, কিন্তু এবার কেন্দ্রে মিলিজুলি সরকার। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার আগে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন এবার কেন্দ্রের সরকার দ্রুত পড়ে যাবে। এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেপ করেনি বলে কাল করবে না। We are waiting and watching. Country needs change. মোদিকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদি বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहा है, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। তৃণমূল কংগ্রেসের কাছে কি শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কোনো আমন্ত্রণ এসেছে? না এসছে না যাবে। কেন্দ্রে সরকার গড়তে বিজেপির এবার বড় ভরসা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। এই দুজনকে নিয়ে মমতা এদিন যা বললেন তাতে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। They are our friends, right? Don't forget, we maintain the good relation with them. So whatever we have the demand, we will request them also. Who told you they are not with us? এনডিএ সরকার গড়লেও নতুন সরকারের উপর যে শুরু থেকেই চাপ তৈরি করবে তৃণমূল, তা এদিন স্পষ্ট মমতার বার্তায়। কোন কোন ইস্যুতে সংসদে ঝড় তুলতে হবে তাও এদিন নতুন নির্বাচিত সাংসদদের বুঝিয়ে দেন তৃণমূল নেত্রী। কালীঘাটের বৈঠকে তাঁর বার্তা, কেন্দ্রীয় বঞ্চনা এবং এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র, বারবার বলা সত্ত্বেও কেন্দ্র টাকা দেয়নি। রাজ্যের বকেয়ার দাবিতে এবার আরো আক্রমণাত্মক ভঙ্গিতে লড়াই করতে হবে। সিএএ এনআরসির বিরোধিতাতেও সুর চড়াতে হবে। আমরা বসে থাকার জন্য যাচ্ছি না। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে। এনআরসি ক্যাব, ইউনিফর্ম সিভিল কোড যেগুলো গাইড জুড়ে পাশ করা হয়েছে। নিউজ 18 বাংলা।